সেটা হচ্ছে বিহেভিয়ার স্কিল। এই বিহেভিয়ার মানে কি সেটা আগে জানতে হবে। আমরা ছোটবেলা থেকেই এই ওয়ার্ডটা শুনে এসেছি বিহেভিয়ার। এই বিহেভিয়ারটা দেখছিস? ওর আচরণটা দেখেছিস? বিহেভিয়ার মানে কি? আচরণ বা ব্যবহার। ঠিক আছে? আমরা এটাকে ছোটবেলা থেকেই শুনে এসেছি কিন্তু এর ভালো ব্যবহার, সৎ ব্যবহার আমরা কিন্তু করিনি। ঠিক আছে? বিহেভিয়ার মানে হচ্ছে আচরণ বা ব্যবহার। তোমার আচরণ বা ব্যবহার কিরকম? মানে তুমি ছাড়া তোমার সারাউন্ডিং এই এনভায়রনমেন্টে প্রতিটা জিনিসের সাথে কিরকম ব্যবহার করছো, তাদের সাথে কিভাবে ডিল করছো বা ম্যানেজ করছো, এটাই হচ্ছে তোমার বিহেভিয়ার স্কিল। মানে তুমি একটা লাইটের সাথে কিভাবে ডিল করছো, একটা ফ্যানের সাথে কিভাবে ডিল করছো, একটা পাখা, একটা টেবিল, একটা চেয়ার ইত্যাদি প্রভৃতির সাথে কিরকম ব্যবহার করছো বা তাদের সাথে কিভাবে ডিল করছো, একটা মানুষের সাথে কিভাবে ডিল করছো, এটাই হচ্ছে তোমার বিহেভিয়ার স্কিল। এই বিহেভিয়ার স্কিলের মধ্যে 6টা পার্টস আছে। এই 6টা পার্টসই কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে কমিউনিকেশন স্কিলস। মানুষের সাথে তুমি ব্যবসায় করো, বাণিজ্য করো, জব করো, চাকরি করো, যেটাই করো না কেন কমিউনিকেশন স্কিল চাই। কমিউনিকেশন ছাড়া তুমি মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবে না। কমিউনিকেশন স্কিলটাকে অনেকেই ইংরেজি ভাষা শেখাটাকেই কমিউনিকেশন স্কিল বলে, কিন্তু এমনটা নয়। কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, মানে তোমার থটস, তোমার চিন্তা ভাবনা, তোমার ইমোশন, তোমার ফিলিংস একটা অন্য ব্যক্তির কাছে পৌঁছে দেওয়াকে কমিউনিকেশন বলে। সেটা যে কোনো ভাষায় হতে পারে, যোগাযোগ ডিভাইসের মধ্যে হতে পারে, সেটা যে কোনো ভাষায়। এটাই হচ্ছে কমিউনিকেশন স্কিলস। যে কোনো ভাষা, তুমি বাংলা, হিন্দি, ইংরেজি যে কোনো ভাষায় তুমি কমিউনিকেট করতে পারো একটা মানুষের কাছে। ঠিক আছে? কমিউনিকেট মানে কি? স্পষ্টভাবে তুমি কমিউনিকেট করবে, মানে তুমি যেটা বলতে চাইছো সেটা যেমন যাকে বলছো তার কাছে যেমন স্পষ্টভাবে ভাষাটা চাই। এটাই হচ্ছে কমিউনিকেশন স্কিলস। 2 নম্বর হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট। সেলফ ইমপ্রুভমেন্ট মানে তুমি যেটা জানো সেটাকে মেনটেন করা, আর তুমি যেটা জানো না সেটা প্র্যাকটিসের মাধ্যমে তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যাওয়া। মানে বলে দিচ্ছি উদাহরণ দিয়ে। মানে ধরো তুমি ইংলিশ স্পিকিং ভালো পারো, কিন্তু 2-3 মাস হয়ে গেল তুমি আর প্র্যাকটিস করছো না, তুমি আর প্র্যাকটিসের মধ্যে নাই, তাহলে কি তোমার ইংলিশ স্পিকিংটা ভালো থাকবে না। তাই তুমি যেটা জানো সেটাকে মেনটেন করতে হবে, তবে সেটা ভালো থাকবে। প্রতিদিন আধ ঘন্টা হোক বা 1 ঘন্টা হোক তোমাকে সেটা মেনটেন করতে হবে, তবে সেটা তোমার তুমি ভালো পারবে, ওইটা ভালো তোমার থাকবে। আর তারপর হচ্ছে তুমি যেটা জানো না সেটাকে প্র্যাকটিসের মাধ্যমে তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যাওয়া। মানে ধরো তুমি এমএস ওয়ার্ড বা এমএস এক্সেল তুমি ভালো জানো না, তো সেটাকে কি করতে হবে, প্রতিদিন বা সপ্তাহে 2 ঘন্টা করে সময় দিলে আর নিজেকে বলেছে এটা আমাকে 1 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। এটাই হলো সেলফ ইমপ্রুভমেন্ট। 3 নম্বর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট একটা স্কিলস। সত্যি কথা বলতে টাইমকে কেউ কোনোদিন ম্যানেজ করতে পারে না। টাইম কখনো কারো হাত ধরে চলে না। টাইম তার নিজের মতো করে চলে। আমরা কিছুই করতে পারবো না টাইমের সাথে। আমরা কি করতে পারি, আমাদের যে দৈনন্দিন কাজগুলো আছে সেগুলো ম্যানেজ করতে পারি। মানে তোমাকে একটা টু ডু লিস্ট বানাতে হবে প্রতিদিন রাত্রেবেলা, যে আগামীকাল আমি কি কি কাজ করবো তার একটা লিস্ট বানাতে হবে। এবং তুমি যদি টাইম ম্যানেজমেন্টে মাস্টার হও তাহলে তুমি সব কাজই করতে পারবে এবং অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। এটাই হলো টাইম ম্যানেজমেন্ট। ঠিক আছে? তারপরে 4 নম্বর হচ্ছে কনফ্লিক্ট রেজলিউশন। এই কনফ্লিক্ট মানে কি? কনফ্লিক্ট মানে হচ্ছে মতবিরোধ। যখন দুটো মানুষ তাদের মত নিয়ে একমত হতে পারছে না, তখন তাদের মধ্যে কোনো কিছু নিয়ে ফাইট হচ্ছে বা যুদ্ধ হচ্ছে, তখন একটা কনফ্লিক্ট তৈরি হয়। তখন আমরা সেটাকে যেভাবে ম্যানেজ করি বা সলভ করি তখন সেটাকে কনফ্লিক্ট রেজলিউশন বলে। ঠিক আছে? 5 নম্বর হচ্ছে ডিসিশন মেকিং। আমাদের ডিসিশন প্রতিদিন প্রতিটা মুহূর্তে ছোট বড় সব ধরনের সিদ্ধান্ত নিতে হয়। ট্রেন লেট হয়ে গেছে, উঠবো কি উঠবো না, লেট হয়ে গেছে, হেঁটে যাবো নাকি কারো গাড়িতে যাবো। এবার আমরা এই সিদ্ধান্ত কিভাবে নিই? আমাদের ব্রেনে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো বেস করে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি। আরেকটা উদাহরণ, যেমন ধরো তোমার একটা বাচ্চা ছেলেকে একটা হাতি দেখিয়ে যদি জিজ্ঞাসা করো সে কি করবে? কাঁদবে। তুমি হলে কি করবে? কাঁদবে? কাঁদবে না। খুব কাছাকাছি এলে কি করবে? ছুটে পালাবে। কিন্তু বাচ্চাটার খুব কাছাকাছি এলে সে কি ছুটে পালাতো? সে আরো জোরে জোরে কান্না করতো। এখানে দুজনের একই ঘটনা, কিন্তু দুজন আলাদা আলাদা সিদ্ধান্ত নিচ্ছে। একজন ছুটে পালাবার সিদ্ধান্ত নিচ্ছে, একজন জোরে কান্না করার সিদ্ধান্ত নিচ্ছে। তো এইরকম ডিসিশন আমাদের প্রতিদিন ছোট বড় সব ধরনের সিদ্ধান্ত নিতে হয়, মোটামুটি প্রতিদিনই নিতে হয়। 6 নম্বর হচ্ছে প্রবলেম সলভিং। প্রবলেম ছোট বড়, ঠিক আছে, প্রবলেম প্রতিদিন প্রতিটা মুহূর্তে প্রবলেম আসে, বেশিরভাগ গুলোকেই আমরা সলভ করে ফেলি, আর যেগুলোকে আমরা সলভ করতে পারি না সেগুলোকেই আমাদের প্রবলেম বলে মনে হয়। যেমন ধরো তোমার বন্ধুকে ফোন করতে বলা হলো, তোমার বন্ধুর নাম্বারটা ডায়াল করে ফোন করে কথা বলে নিলে, তো এটা কোনো প্রবলেম বলেই মনে হলো না। কিন্তু যদি নাম্বারটা না থাকতো তখন তোমার প্রবলেম বলে মনে হতো।
তো এইরকম বেশিরভাগগুলোকেই আমরা সলভ করে ফেলি, আর যেগুলোকে আমরা সলভ করতে পারি না সেগুলোকেই আমাদের প্রবলেম বলে মনে হয়। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।